চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-20 ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল 4টার দিকে এ খেলার উদ্বোধন করা হয়। খেলাটিতে মোট 16টি দল অংশগ্রহণ করছে। আজ শনিবার সকাল 10:30টায় টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে চুয়াডাঙ্গা উল্কা ক্রীড়া চক্র এবং টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কোঅব ঝিনাইদহ। খেলার সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জোদা মিল্টন সহ স্থানীয় ক্রীড়ামতি গণ্যমান্য ব্যক্তিবর্গ। দলের বরণ করার পরে দুই দলের বাইরে চলে যান। স্বপ্নুল প্রবাসী, মনির প্রবাসী, মোহাম্মদ টেরার্স, খান স্টোর, ডাক্তার শাহাবুদ্দিন মিল্টন, এনামুল ফিলিং স্টেশন, জেহালা ইউনিয়ন আপনি তো টসে জিতলেন, ঝিনাইদহ টসে জিতে বোলিং ফার্স্ট নিছে, আপনি টসে জিতে কেন বোলিং ফার্স্ট নিলেন? ধন্যবাদ। আসলে জানেন মাঠে অবস্থা তাতে করে আমার মনে হয়েছে যে কোথায় বল করে বোঝা সুবিধা পাওয়া, আমরা সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। এত বড় টুর্নামেন্ট মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 অনেকদিন পর মুন্সিগঞ্জ সঙ্গে মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টের মাঠ এবং ডেকোরেশন এবং উইকেট থেকে আপনার কি মনে হচ্ছে? এক্সেলেন্ট এক কথায় আসলে কি বলবো, খুবই সুন্দর আয়োজন। আমি এখানকার যারা আয়োজন কমিটি নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। চুয়াডাঙ্গা থেকে এত দূরে, যদিও মুন্সিগঞ্জের ক্রিকেটের ঐতিহ্য অনেক পুরাতন, তারপরেও বলি যে এত সুন্দর একটা আয়োজন সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ অ্যান এক্সেলেন্ট আয়োজন। সেই জায়গায় যারা এর সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আরও বলতে চাই যে এই ধরনের টুর্নামেন্ট যাতে আরও হয়, তারা যাতে আরও প্লেয়ার করে নিয়ে আসতে পারে, আলটিমেটলি ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে। অনেক সুন্দর হয়েছে আয়োজনের সফলতা কামনা করি। ধন্যবাদ কোঅব ঝিনাইদহকে। এ পর্যায়ে উল্কা ক্রীড়া চক্রের ক্যাপ্টেন রনি ভাইকে, আপনাদের টসে হেরে ব্যাটিং সিদ্ধান্ত পেলেন, আপনার অনুভূতি এবং আমাদের প্ল্যানিং কি ছিল? আলহামদুলিল্লাহ, টসটা আসলে লাখের ব্যাপার, খেলাটা অনেক কঠিন। তো যেহেতু প্রথম ব্যাট করছি, ইনশাআল্লাহ আমার ব্যাটসম্যানরা ফ্রি খেলতে পারবে, একটা বড় টার্গেট দেওয়ার ইচ্ছা আছে, তাকে আল্লাহ ভালো ভরসা। ধন্যবাদ রনি ভাইকে। আমাদের এই টুর্নামেন্টে যে মুন্সিগঞ্জ টুর্নামেন্ট অনেকদিন পর হচ্ছে, আপনি স্থানীয় চুয়াডাঙ্গার প্লেয়ার, সেই হিসাবে এই টুর্নামেন্ট আলোকে আপনি কিছু বলেন। আয়োজন আসলে মুন্সিগঞ্জে খেলা হলে আয়োজনটা অনেক ভালো হয়। এর আগে আমরা দুইটা টুর্নামেন্ট খেলে গেছি, তো তার থেকে এবারের আয়োজনটা অনেক ভালো, অনেক বড় পরিসরে হচ্ছে। ইনশাআল্লাহ এত বড় বাজেটের টুর্নামেন্ট আমার মনে হয় না চুয়াডাঙ্গা থেকে কখনো হয়েছে। তো যারা আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ ভালো টুর্নামেন্টটা শেষ হয়েছে। ধন্যবাদ।